এটি একটি পিডিএফ বুক। এই বুকটি যদি তোমরা সংগ্রহ করো 85% কমন পাবে। তো জলদি ডেসক্রিপশানে দেখো, লিঙ্ক দেওয়া আছে। না হলে এই নাম্বারে, যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। ডিয়ার স্টুডেন্ট, কালকে আমরা জীবন বিজ্ঞান থেকে প্রথম ক্লাসটা করেছি। প্রথম ক্লাসের লিঙ্কটা আমি গ্রুপে শেয়ার করিনি, কারণ হচ্ছে তোমাদের যে ভিডিওটা দেখানো হয়েছে ওইভাবে যদি সাবস্ক্রাইব আর বেল আইকনটা যদি প্রেস করো তাহলে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আমি গ্রুপে বলে দেবো যে কখন ক্লাসটা হবে, ক্লাস রুটিনটা। তো আজকে জীবনবিজ্ঞানের সেকেন্ড ক্লাসটা হচ্ছে। সেকেন্ড ক্লাসের ফার্স্ট কোশ্চেন আছে, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তেঁতুলে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড না ম্যালিক অ্যাসিড? তেঁতুলে যে অ্যাসিডটা থাকে সেটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। তেঁতুলে তাহলে কোন অ্যাসিড থাকে? তেঁতুলে থাকে হচ্ছে টার্টারিক অ্যাসিড। কোনো কারণে কোষের গঠন ও আয়তনের পরিবর্তন ঘটলে তাকে কি বলে? কোনো কারণে যদি কোষের গঠন ও আয়তনের পরিবর্তন ঘটে তখন তাকে কি বলে? হেলাকোষ, মেটাপ্লাসিয়া না হচ্ছে হাইপারপ্লাসিয়া না কোনো ডি নয়? কোনো কারণে যদি কোষের গঠন ও আয়তনের পরিবর্তন হয় সেটা হচ্ছে মেটাপ্লাসিয়া। হৃৎপিণ্ডে তড়িৎ বিভব পরিমাপের যন্ত্র কি? হৃৎপিণ্ডে তড়িৎ বিভব পরিমাপের যন্ত্র, অপশান এতে আছে ইলেকট্রোকার্ডিওগ্রাম, অপশান বিতে আছে এনসেফালোগ্রাম, অপশান সিতে আছে ইলেকট্রোকার্ডিওগ্রাফি, অপশান ডিতে আছে এনসেফালোগ্রাম। সঠিক অ্যান্সার হচ্ছে হৃৎপিণ্ডের তড়িৎ বিভব পরিমাপের যন্ত্র হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইলেকট্রোকার্ডিওগ্রাম কি না হচ্ছে হৃৎপিণ্ডের তড়িৎ বিভব পরিমাপের যন্ত্র। ব্যাকটেরিয়া কোষে ট্রান্সডাকশন পদ্ধতিকে আবিষ্কার করেন? ব্যাকটেরিয়া কোষে ট্রান্সডাকশন পদ্ধতি আবিষ্কার করেন কে? লেডারবার্গ ও জিন্ডার। লেডারবার্গ ও জিন্ডার এই দুজন হচ্ছে ব্যাকটেরিয়া কোষে ট্রান্সডাকশন পদ্ধতি আবিষ্কার করেন। মানব শরীরে সর্ববৃহৎ গ্রন্থি কি? মানব শরীরে সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? হৃৎপিণ্ড, অপশান বিতে আছে যকৃৎ, অপশান সিতে হচ্ছে বৃক্ক, আর অপশান ডি হচ্ছে মস্তিষ্ক। তাহলে এখানে সঠিক অ্যান্সারটা হবে যকৃৎ। মানব শরীরে সর্ববৃহৎ গ্রন্থি হচ্ছে যকৃৎ। জৈব বর্জ্য পদার্থের জারণ ঘটিয়ে পদার্থের ক্ষতিকারক প্রকৃতি বিনষ্ট করাকে কি বলে? জৈব বর্জ্য পদার্থের জারণ ঘটিয়ে পদার্থের ক্ষতিকারক প্রকৃতি বিনষ্ট করাকে বলে কম্পোস্টিং। তাহলে কম্পোস্টিংটি কি? কম্পোস্টিং কারা করে? মানে যে কেঁচো, যোগ, এরা হচ্ছে কম্পোস্টিং করে। জৈব বর্জ্য পদার্থের জারণ ঘটিয়ে পদার্থের ক্ষতিকারক প্রকৃতি বিনষ্ট করাকে বলে কম্পোস্টিং। যে উদ্ভিদে কাণ্ডের অন্তর্গঠন দেখা যায় তা কি? যে উদ্ভিদে কাণ্ডের অন্তর্গঠন দেখা যায় তা হয় C3 আবর্ত না C4 আবর্ত না C2 আবর্ত না হচ্ছে C3 ও C4 আবর্ত? এখানে সঠিক অ্যান্সারটা হবে C4 আবর্ত। যে উদ্ভিদে কাণ্ডের অন্তর্গঠন দেখা যায়, যে সকল উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন দেখা যায় সেটা হচ্ছে C4 আবর্ত। C4 আবর্ত, C3 আবর্ত নয়, এটা C4 আবর্ত। ফিতাকিমির মাথাকে কি বলা হয়? মানে ফিতাকিমির যে মাথা, ফিতাকিমি কোন থাকে? শুকর এই যে হচ্ছে এদের হচ্ছে শরীরে বসবাস করে। এই হচ্ছে ফিতাকিমির মাথাকে কি বলে? ফিতাকিমির মাথাকে বলা হয় স্কোলেক্স। স্কোলেক্স হচ্ছে ফিতাকিমির মাথা। অনিয়ন্ত্রিত কোষগুচ্ছের বিভাজনকে কি বলে? অনিয়ন্ত্রিত কোষগুচ্ছের বিভাজন। অনিয়ন্ত্রিত কোষগুচ্ছের বিভাজন হচ্ছে হাইপারপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়া তাহলে কি? অনিয়ন্ত্রিত কোষগুচ্ছের বিভাজন। আক্কেল দাঁত কখন তৈরি হয়? মানুষের যে আক্কেল দাঁত হয় তখন কত বছর বয়সে তৈরি হয়? 12 থেকে 15 বছর বয়সে, 17 থেকে 30 বছর বয়সে, 34 থেকে 40 বছর বয়সে নাকি 40 থেকে 45 বছর বয়সে? আক্কেল দাঁত কখন তৈরি হয়? অপশান এ হচ্ছে 12 থেকে 15 বছর বয়সে।
যখন মানুষের 12 থেকে 15 বছর বয়স হয় তখন হচ্ছে আক্কেল দাঁত তৈরি হয়। একটি পিঁপড়ে তার চারপাশের সমস্ত বস্তুকে দেখতে পারে কিসের জন্য? একটি পিঁপড়ে যখন হচ্ছে খাদ্যের খোঁজে যায় তখন সে তার চারপাশকে সমস্ত দেখতে পায়। এটাই কি বলা হয়? কিসের জন্য দেখতে পাওয়া যায়? তার হচ্ছে সরল চোখের জন্য। মানে পিঁপড়ে হচ্ছে সরল চোখের জন্য সে চারপাশটা একসঙ্গে দেখতে পায়। উদ্ভিদ কোষের মূল উপাদান যে কার্বোহাইড্রেটটা হলো কি? উদ্ভিদ কোষের মূল উপাদান যে কার্বোহাইড্রেট, উদ্ভিদ কোষের মূল উপাদান যে কার্বোহাইড্রেট সেটা হচ্ছে সেলুলোজ। সেলুলোজ হচ্ছে উদ্ভিদ কোষের মূল উপাদান। কার্বোহাইড্রেট উপাদান হচ্ছে সেলুলোজ। নিচে দেওয়া কোনটি একটি জৈবিক বায়ো ফার্টিলাইজার? মানে হচ্ছে অপশান এতে আছে ভার্মিকোপোস্ট, ফসফেট, পটাশ, ইউরিয়া। এই 4টি অপশানের মধ্যে কোনটি হচ্ছে জৈবিক বায়ো ফার্টিলাইজার? জৈবিক বায়ো ফার্টিলাইজার হচ্ছে অপশান এ ভার্মিকোপোস্ট। ভার্মিকোপোস্ট কি না একটি জৈব বায়ো ফার্টিলাইজার। অতিরিক্ত অতিরিক্ত মাত্রায় মদ্যপান করলে মানব শরীরের কোন অংশের সবচেয়ে বেশি ক্ষতি হয়? যারা অতিরিক্ত মদ খায় বা মদ্যপান করে তাদের কোন অংশটা যে শরীরের কোন অংশটা সবচেয়ে বেশি ক্ষতি হয়? শরীরের যে অংশটা সবচেয়ে বেশি ক্ষতি হয় সেটা হচ্ছে যকৃৎ। যকৃৎ কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যখন একজন মানুষ সবচেয়ে বেশি মানে বেশি পরিমাণে যদি মদ্যপান করে। চক্ষুদানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত হয়? চক্ষুদানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত হয়? এ হচ্ছে কর্নিয়া, বি হচ্ছে লেন্স, সি হচ্ছে রেটিনা, আর অপশান ডিতে আছে সম্পূর্ণ চোখ। অপশান ডি সবাই ভাবে অপশান ডি সম্পূর্ণ চোখ, কিন্তু সম্পূর্ণ চোখ হবে না, হবে হচ্ছে কর্নিয়া। কর্নিয়া হচ্ছে চক্ষুদানের ক্ষেত্রে দাতার চোখের অংশ প্রতিস্থাপন করা হয়। কাইনেটিক এনার্জি এর কোন পরিবর্তনে দেহের প্রচলন বেগ দ্বিগুণ হয়? কাইনেটিক এনার্জি এর কোন পরিবর্তনে দেহের প্রচলন বেগ দ্বিগুণ হয়? অপশান এতে আছে অর্ধেক, অপশান বিতে আছে দ্বিগুণ, অপশান সিতে আছে 1/4, আর অপশান ডিতে আছে চতুর্গুণ। এখানে সঠিক অ্যান্সার হবে চতুর্গুণ। অপশান ডিটা হচ্ছে চতুর্গুণ হবে। যদি মাছের লেজ রবার দিয়ে বেঁধে দেওয়া যায়, মানে একটা মাছকে যদি তার লেজকে যদি রবার দিয়ে বেঁধে দেওয়া যায় তবে কিসের সঙ্গে যোগাযোগ থাকবে না? অপশান হচ্ছে শ্বাসকার্য চলাবার, অপশান বি হচ্ছে দূরত্ব রাখার, অপশান সি হচ্ছে সাঁতার কাটার, অপশান ডি হচ্ছে পাক যন্ত্রের সাহায্যে। এটা সঠিক অ্যান্সার হবে সাঁতার কাটা। যদি আমি লেজটাকে যদি বেঁধে দিই রবার দিয়ে তাহলে সাঁতার কাটতে পারবেন। ইয়াস্ট একটি গুরুত্বপূর্ণ উৎস। ইয়াস্ট কোন ভিটামিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস? ভিটামিন বি, ইনভার্টেজ, ভিটামিন সি না প্রোটিন? সঠিক অ্যান্সার হবে ভিটামিন বি। ভিটামিন বি হচ্ছে ইয়াস্ট একটি গুরুত্বপূর্ণ উৎস। এপিডার্মাল দ্বারা কোন প্রাণীর দেহের ত্বক আচ্ছাদিত থাকে? এপিডার্মাল দ্বারা কোন প্রাণীর দেহের ত্বক আচ্ছাদিত থাকে? মানুষের না গিরগিটির না হচ্ছে ব্যাঙের না চিংড়ির? এপিডার্মাল দ্বারা যে প্রাণীর দেহ ত্বক আচ্ছাদিত থাকে সেটি হচ্ছে গিরগিটি। গিরগিটির ত্বক কিন্তু এপিডার্মাল দ্বারা ত্বক দ্বারা আচ্ছাদিত থাকে। আদর্শ ক্যান্সার কোষের নিদর্শন কি? আদর্শ ক্যান্সার কোষের নিদর্শন হচ্ছে হেলাকোষ। হেলাকোষ হচ্ছে আদর্শ ক্যান্সার কোষের